আজিজুল লিখল, আজ আমি কথা বলার অবস্থাতে নেই, লিখে দিচ্ছি, পড়ে নিও প্লিজ। তারপর আজিজুল ঠিক ওর ভাঙা হৃদয় থেকে সেই ভাঙা মনের কথাগুলো পড়ছি আমি এই মুহূর্তে। আমাদের দেখা হয় না বহুদিন, না কোনো ফোন আলাপ আর না কোনো যোগাযোগ, সবটাই সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। অথচ কেউ কাউকে ছাড়া বাঁচবো না বলে যে বলিটা আওড়াতাম, এখন তা কেবলই নিছক ছেলে খেলা ছাড়া আর কিচ্ছু মনে হয় না। বাস্তবতা নামক এই শব্দটা আমাকে দারুণ ভাবে শিখিয়ে পড়িয়ে নিয়েছে। এখন আমি তোমাকে ছাড়াই দিব্যি চলছি ফিরছি, এই তো চলছে জীবন। একটা সময় কয়েক ঘন্টা দেখা হয়নি বলে যে আহাজারিটা করতাম, জানো, আজ সেসব মনে পড়লেই খুব হাসি পায় আমার। সত্যি খুব হাসি পায় কতটা নিখুঁত ভাবে মানুষ প্রেমের ফাঁদে ফেলতে পারে। তোমাকে না দেখলে অজানাই থেকে যেত। আমি যখন রাত জেগে তোমাকে ফোনের ওপারে সঙ্গ দিতাম, তুমি হাসি দিয়ে বলতে, ভালোবাসি রে, আর আমার বোকা মন আরো তোমার প্রেমে ডুবে ডুবে মরত। আচ্ছা, তুমি কি প্রেমিকা নাকি অভিনেত্রী? একটা সময় মনে হতো তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, কিন্তু দেখো তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি। তুমি যখন চলে গেলে তখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রতিটা মুহূর্ত তোমার কথা, তোমার স্মৃতি বুকের ভেতরটা তোলপাড় করে দিচ্ছিল। 4 দিন পাগলের মতো কেবল শুয়ে শুয়ে কেঁদেছিলাম আমি। এখনো কষ্ট হয় জানো, সেই কষ্টগুলো কেবল নাম বদলে দীর্ঘশ্বাস হয়েছে। এখন তোমায় ভেবে কান্না আসলে আমি চোখ মুছে নিজেই নিজেকে সান্ত্বনা দিই, এই বলেছে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না। তুমি জীবনে না আসলেও জানতাম না কি করে কষ্ট চেপে রেখে হাসতে হয়। তবে তোমার ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছি। ইতি আজিজুল ইসলাম, ফুলবাড়িয়া, ময়মনসিংহ থেকে।